তোমাকে একটা কথা কব। তোমাকে একটা কথা কব মানে তোমাকে একটা কথা বলবো। যেহেতু সে রোমান্টিক মুডে আছে, অনেক ফর্মাল ওয়েতে জিজ্ঞেস করছে, আমরাও বাক্যটাকে ফর্মালি করি। তাহলে ফর্মাল হলে কি আনি আমরা? মে মে আই টেল ইউ সামথিং। বলেন, তার জন্য অনুমতি নেওয়ার কি আছে? বলেন, তার জন্য অনুমতি নেয়ার কি আছে? এখানে বলেন দ্বারা তারা যেহেতু একই সাথে পড়ে, বলতেই পারে মেয়েটার প্রকাশভঙ্গি এরকমই ছিল। তাহলে বলেনটা হবে অফকোর্স। বাকি অংশটা করি, তার জন্য অনুমতি নেয়ার কি আছে? ইউ ডু নট নিড পারমিশন ফর দিস। তুমি আমাকে আপনি করে কথা কইছো ওকে। তুমি আমাকে আপনি করে কথা কইছ কেন? এইখানে সে একটু বিরক্ত হয়ে কথাটা বলেছে। মানে, তুমি আমাকে আপনি করে কেন বলছো? Why you are addressing me as আপনি? আর তাছাড়া দুইজনই কলেজ স্টুডেন্ট। আর তাছাড়া দুইজনই কলেজ স্টুডেন্ট। আমরা যখন তাছাড়া ব্যবহার করি তখন এটার ইংরেজি কি হয়? Besides। তাহলে বাক্যটি কি দাঁড়ায়? Besides this, we are student of college. আমি যে শুনেছি আপনি মেলা কয়েকবার ফেল করার পর কলেজ স্টুডেন্ট হয়েছেন। আমি যে শুনেছি আপনি মেলা কয়েকবার ফেল করার পর কলেজ স্টুডেন্ট হয়েছেন। এই বাক্যটি বড় দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এটাকে দুটি অংশে ভাগ করে নিই। আমি যে শুনেছি তার পরের অংশটা হচ্ছে আপনি মেলা কয়েকবার ফেল করার পর কলেজ স্টুডেন্ট হয়েছেন। তাহলে আমি যে শুনেছি এটার ইংরেজি কি হবে? I have heard। তারপর that দিয়ে বাকি অংশটা জোড়া লাগিয়ে দেব। I have heard that আপনি মেলা কয়েকবার ফেল করার পর কলেজ স্টুডেন্ট হয়েছে। You have become a college student after couple of times failure। না, মেলা ঠিক না, এক দুইবার। না, মেলা ঠিক না, এক দুইবার। এটা হবে no, not couple of times. It would rather one or two times। আর ওটা কোনো ঘটনা না, ওটা একটা অ্যাক্সিডেন্ট। আর ওটা কোনো ঘটনা না। But that was not a matter। ওটা একটা অ্যাক্সিডেন্ট। That was an accident।